অগাস্ট মাস এমন একটা মাস যে মাসে 3টে গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। গ্যালাক্সিতে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে এই 3টে গ্রহের রাশি পরিবর্তনের ফলে। এই 3টে গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের প্রত্যেকটা স্তরে ছুঁয়ে যাবে। এই রাশি পরিবর্তন ছুঁয়ে যাবে স্বাস্থ্যের দিকে, এই রাশি পরিবর্তন ছুঁয়ে যাবে প্রেম দাম্পত্য সম্পর্কের দিকে, এবং এই রাশি পরিবর্তন ছুঁয়ে যাবে ভাগ্যকর্ম ব্যবসার দিকে। তাহলে এই গ্যালাক্সিতে 3টে গ্রহের রাশি পরিবর্তন কি এফেক্ট নিয়ে আসবে অগাস্ট 2026-এ মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জন্য, তার উপরেই আজকে আমরা আলোচনা করব। রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী, অ্যাস্ট্রোবাস্তু নিউমেরোলজি কনসালটেন্ট। আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক মাসে প্রত্যেক সময় আপনারা গাইডেন্সে থাকেন। গ্যালাক্সির প্রত্যেকটা গ্রহ যখন তাদের স্থান পরিবর্তন করবে, প্রত্যেকটা নক্ষত্র যখন তাদের গোচর পরিবর্তন করবে, আপনারা সবসময় আপডেটেড থাকতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকতে ভুলবেন না। এই ভিডিওর শেষে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই আগস্ট মাসে 3টে গ্রহের পরিবর্তনের ফলে যে সুফল আসতে চলেছে, সেই সুফলটাকে আরও কি করে এনহ্যান্স করা যায় তার উপায়ও বলে দেবো, তাই ভিডিওটিকেও স্কিপ না করে দেখবেন। 3 অগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবেন। 5 অগস্ট বুধ রাশি পরিবর্তন করে সেই সিংহ রাশিতেই প্রবেশ করছেন। আবার 17 অগস্ট স্বয়ং সূর্য বা রবি সেও সিংহ রাশিতে অর্থাৎ নিজের রাশিতে স্বরাশিতে প্রবেশ করবেন। এই যে 3টে গ্রহ 3টে আলাদা আলাদা ডেটে টোটাল অগস্ট মাস জুড়ে সিংহ রাশিতে প্রবেশ করলো, তার ফলে আপনারা কি বেনিফিট পাবেন, এই গুরুত্বপূর্ণ আলোচনাই এবার আমরা করে নেব। এতক্ষণ যেটা শুনছেন সেটা শুধু ভূমিকা শুনেছেন, কিন্তু এবার আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়তে আমরা এন্টার হতে চলেছি। মঙ্গল বর্তমানে আপনাদের 2য় ঘরে অবস্থান করছে, যেটা 3 অগস্ট 3য় ঘরে অবস্থান করবে। বুধ বর্তমানে 3য় ঘরে অবস্থান করছে, 5 অগস্ট থেকে 3য় ঘরে অবস্থান করবে। বৃহস্পতি সূর্য 4র্থ ঘরে অবস্থান করছে, যেখান থেকে সূর্য 17 অগস্ট চলে যাবে 5ম ঘরে। কেতু 5ম ঘরে অবস্থান করছে, রাহু একাদশভাবে অবস্থান করছে, শুক্র অবস্থান করছে 6ষ্ঠ ঘরে অর্থাৎ রোগঋণ শত্রুর ঘরে। শুক্র নিচস্থ হয়েছে এখানে, এবং শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। আপনাদের রাশিতে 7.5 চলছে, এটা ভুলে গেলে চলবে না, কারণ শনি 7.5 বর্তমান, 7.5 প্রথম চরণ বর্তমান রয়েছে, কারণ শনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন এবং আপনাদের বিভিন্ন জায়গায় তিনি দৃষ্টি প্রদান করছেন। শনির দৃষ্টি এবং বাকি গ্রহগুলির গোচর নিয়ে আমরা আলোচনা করে নেব। যে আলোচনাটা এখন করলাম এটা আমাদের অগাস্ট মাসে আমাদের যে গ্রহগুলো থাকবে সেই গ্রহগুলো গ্যালাক্সিতে কি পজিশনে থাকবে সেটার উপরেই আলোচনাটা করা হলো। এবার আমরা আলোচনা করব স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের কথা যদি বলতে হয় তাহলে মঙ্গল বর্তমানে 2য় ঘরে থাকলেও একদম আগস্টের শুরুতে অর্থাৎ 3 অগস্টে মঙ্গল 3য় ভাবে অবতরণ করে যাচ্ছেন। 3য় ভাব পরাক্রমের ভাব। মঙ্গল আপনাদের রাশির স্বামী, সেই রাশির স্বামী 3য় ভাবে অর্থাৎ পরাক্রমের ভাবে অবতরণ করছেন। পরাক্রমের ভাব স্বয়ং মঙ্গলের ভাব, কারণ মঙ্গল থেকে আমরা পরাক্রমটাও বিচার করে থাকি। তাহলে এই সময় মঙ্গল যখন আপনাদের 3য় ভাবে অবস্থান করবেন, পরাক্রমের ভাবে অবস্থান করবেন, তখন আপনাদের মধ্যে প্রচুর পরাক্রম, প্রচুর ঊর্জা বৃদ্ধি পাবে। এই সময় স্বাস্থ্যগতভাবে খুব একটা আপনাদের সমস্যা হবে না, কিন্তু যেটা সমস্যা হবে সেটা হচ্ছে খুব বড় স্বাস্থ্যের খারাপ পরিলক্ষিত হয় না, স্বাস্থ্য যে খুব বেশি খারাপ যাবে সেই জায়গাটা পরিলক্ষিত হয় না, কিন্তু যখন আপনারা বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন নিজেদের লাইফে তখন একটু ডিপ্রেশন, একটু হেডেক, একটু স্নায়ুজনিত সমস্যা বৃদ্ধি পাবে। এবং শনি 7.5 চলছে, শনি দ্বাদশভাবে অবস্থান করছে। এই জায়গা থেকে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের পেটের সমস্যা অর্থাৎ লিভার বা স্টোমাক জনিত সমস্যা এই সময়টা আসবে, সেটা খুব মাইনর আসবে। এই সময় পরিমিত আহার করতে পারলে, পরিমিত নিজেকে পরিচর্যা করতে পারলে এই সময় আপনারা সুস্থ থাকতে পারবেন। খুব বড় ধরনের কোনো রোগ এই সময় পরিলক্ষিত হয় না। এরপর আমরা আলোচনা করে নেব আমাদের
পঞ্চম ভাব নিয়ে, অর্থাৎ বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ভাব নিয়ে, এবং তারপরে তার সাথে সাথে আমরা আলোচনা করব প্রেম দাম্পত্য নিয়ে। পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যা বা শিক্ষার স্থান দেখে থাকি। বর্তমানে কেতু মহারাজ অবস্থান করছেন, বর্তমানে মানে অগাস্ট মাসের কথা বলা হচ্ছে এখানে। অগাস্ট মাসে কেতু মহারাজ অবস্থান করবেন পঞ্চম ভাবে, এবং সূর্য যখন 17ই অগাস্ট যখন আপনাদের পঞ্চম ভাবে অবতরণ করবেন, তখন পড়াশোনার জায়গাটা অনেকটা উন্নত হবে। তার আগে অবধি একটা ডিটাচমেন্ট, একটা ভালো না লাগা ভাব সব আছে, তারপরেও একটা কনফিউশন ভাব, একটা ফ্ল্যাকচুয়েশন ভাব, বারবার সিদ্ধান্তহীনতা আপনাদের মধ্যে আসবে। কিন্তু যখন সূর্য আপনাদের অবতরণ করে যাবেন পঞ্চম ভাবে 17ই অগস্টে, এই সময় বড় কোনো জায়গায় অ্যাডমিশন, গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড কোনো এক্সাম যদি আপনারা দিতে চান, বা কোনো ব্যাংকিং জব রিলেটেড কোনো এক্সাম যদি আপনারা দিতে চান, বা হায়ার স্টাডি ওরিয়েন্টেড কোনো এক্সাম যদি আপনারা দিতে চান, এই সময়টা শুভ বলে পরিলক্ষিত হবে। কারণ সূর্য ফুল হেল্প করবে, রবি ফুল হেল্প করবে আপনাদের ডিজায়ার জায়গাটাকে অ্যাচিভ করার জন্য। বৃহস্পতি যেহেতু উচ্চ অবস্থায় অবস্থান করছেন, তাহলে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতিরও সুফল আপনারা এই সময়টা পঞ্চম ভাবে পাবেন। এরপর আমরা দেখে নেব প্রেম সম্পর্ক কেমন থাকবে। মাসের শুরুটা অর্থাৎ 17ই অগস্ট পর্যন্ত যে সময়টা আমরা দেখতে পাচ্ছি, এই সময়টা কেতু মহারাজ যেহেতু পঞ্চমে অবস্থান করছেন, এই সময়টা একটু মতবিরোধ পার্টনারের সাথে, এমন কোনো কথা আপনি বলে ফেলবেন যে কথা বলাটা আপনার উচিত হবে না, মাথা গরম হবে, আপনি একটু শর্ট টেম্পার হয়ে যাবেন, যে কারণে প্রেম সম্পর্কে একটা ঝামেলা, একটা মতবিরোধ, একটা মতপার্থক্য পরিলক্ষিত হয়। কিন্তু যখন সূর্যদেব 17ই অগস্টের পর অবতরণ করে যাবেন আপনাদের পঞ্চম ভাবে, তখন এই ঝামেলাটা অনেকটাই সিঙ্ক্রোনাইজ হয়ে আসবে, এই ঝামেলাটা কমে আসবে। কথা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, সেই কথা আবার পুনরায় শুরু হবে। যারা এখনো সিঙ্গেল রয়েছেন, তাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে ঠিক এই সময়টাতে। এরপর আমরা চলে আসব দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। শুক্র সারা মাস 6th হাউসে, অর্থাৎ রোগঋণ শত্রুর ঘরে নিচু অবস্থায়, নিচস্থ হয়ে অবস্থান করবেন। এই সময় দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বিশেষ যত্নশীল হতে হবে। সঙ্গীর সাথে মতপার্থক্যের যোগ পরিলক্ষিত হয়, একটু মতান্তর, একটু ঝামেলা হবে। সম্পর্কের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। শনির সাড়ে সাথেও বর্তমান রয়েছে, এই সময় মাথা গরম একদম করা যাবে না, কারণ আপনারা মেষ, আপনারা মঙ্গলের জাতক, মঙ্গল ফায়ারি এলিমেন্ট, অল্পতেই আপনারা ফায়ার হয়ে যান, অল্পতেই নিজেদের রাগকে আপনারা কন্ট্রোল করতে পারেন না, অল্পতেই আপনারা শর্ট টেম্পার হয়ে ওঠেন। এই সময়টা আরও বেশি আপনাদের মস্তিষ্ক গরম হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, কারণ মঙ্গল যখন পরাক্রমভাবে আসবে, হাইপার অ্যাক্টিভ আপনারা হয়ে যাবেন সব ক্ষেত্রেই। এক্ষেত্রে সঙ্গী বা সাথীকে এমন কোনো কথা বলেও ফেলবেন না যে কারণে আপনাদের দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হয়। এই সময় সঙ্গীর প্রতি বিশেষ যত্নশীল হতে হবে, মাথা ঠান্ডা করে দাম্পত্য সম্পর্কটাকে ট্যাকেল করতে হবে। মনে রাখবেন, মাথা ঠান্ডা করে যে কোনো কাজই সাকসেস হওয়া সম্ভব, সেটাই কিন্তু আসল চাবিকাঠি আপনাদের সাফল্যের। এরপর চলে আসবো আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টার জন্য মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার অগাস্ট 2026-এ বিশেষ পরিবর্তন আসবে জীবনে। সেটা হচ্ছে ভাগ্য, কর্ম, ব্যবসা। আপনাদের নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থান, এই ভাগ্যস্থানের স্বামী স্বয়ং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বর্তমানে কর্কট রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন। এবং এই চতুর্থভাবে অবস্থান দেবগুরু বৃহস্পতির আপনাদের কর্মভাবকে বিশেষভাবে প্রভাবিত করছে। এই সময় যে কোনো বিনিয়োগ ভালো হবে, যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় ভালো হবে, কারণ ভাগ্যভাব ফুল সাপোর্ট করবে। বুধের দৃষ্টি পড়বে 7ই অগস্টের পর থেকে, আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। এই সময় কমিউনিকেশন অপরচুনিটি বৃদ্ধি পাবে। ব্যবসা বা চাকরি আপনি যাই করছেন না কেন, এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ, কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় কর্কট রাশিতেও আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করছেন এবং আপনাদের বাকি ঘরগুলোকে প্রভাবিত করছেন। এর সাথে সাথে বুধের গ্রিন সিগন্যাল আপনারা পাচ্ছেন অগাস্ট মাসে। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বর্তমানে আপনাদের শনি সাড়ে সাথী চলছে। 27শে জুলাই 2026 শনি মহারাজ বক্রী হবেন। তাই অগাস্ট মাসটা আপনাদের যেরকম ব্যবসা কর্মের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে, সেরকম আপনার মাথা গরম, আপনার কথায় অসংযম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু
উল্টোটাও হতে পারে। তাই কথায় সংযম অবশ্যই রাখতে হবে, মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। বাকি প্ল্যানেটারি পজিশনের ফুল সাপোর্ট এই সময়টা আপনারা আপনাদের ব্যবসার ক্ষেত্রে, আপনাদের চাকরির ক্ষেত্রে, অল ওভার আপনাদের কর্মভাবে পাবেন। তবে শনি মহারাজ বক্রি হওয়ার পর কাজের দায়িত্ব বেড়ে যেতে পারে। আপনার মনে হতে পারে প্রচুর প্রেশার হচ্ছে, এই প্রেশার আপনি নিতে পারছেন না, এরকম ফিল হতে পারে। হঠাৎ মস্তিষ্ক চঞ্চলতা দেখা দিতে পারে। এই সময়টা আপনাকে মেডিটেশন অবশ্যই করতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত মাথা ঠান্ডা করে এবং বুঝে নিতে হবে। তাহলে জীবনে আপনি সাকসেস লাভ করতে পারবেন এবং এই যে অগাস্ট মাসে যে 3টে গ্রহের পরিবর্তন হচ্ছে তার পূর্ণ লাভ আপনারা ওঠাতে পারবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ পার্টে আমরা অবতরণ করব, সেটা হচ্ছে রেমেডি। এই যে অগাস্ট মাস রয়েছে, এই অগাস্ট মাসে যে ট্রানজিটটা আমি বললাম, এই ট্রানজিটটা গ্যালাক্সিতে হচ্ছে। প্রত্যেক মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকা কোনো না কোনোভাবে এই ট্রানজিটের ফলাফল পাবেন। কেউ একটু ভালো পাবেন, কেউ একটু খারাপ পাবেন, কিন্তু প্রত্যেকেই ভালো খারাপ মিশিয়ে পাবেন। কীরকম ফলাফল পাচ্ছেন সেটা ডিপেন্ড করছে আপনার পার্সোনাল বার্থ চার্টে কী ধরনের পজিশন রয়েছে শনি এবং মঙ্গলের, বা বাকি প্ল্যানেটারি যে জায়গাগুলো রয়েছে, বাকি যে প্ল্যানেটগুলো রয়েছে তাদের কি পজিশন রয়েছে তার উপর। যদি আপনি এখনও না জেনে থাকেন যে আপনার বর্তমান বার্থ চার্ট, আপনাদের জন্মছক যেটা রয়েছে সেক্ষেত্রে আপনার প্ল্যানেটারি পজিশন কি রয়েছে, কোন ম্যালিফিক প্ল্যানেট আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার কুষ্টি ছকে থাকা কোন দোষ আপনার জীবনে বাধা অবস্ট্যাকল সৃষ্টি করছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনার পার্সোনাল বার্থ চার্ট প্রেডিকশন করিয়ে নিতে ভুলবেন না। অলরেডি আমরা 6টা মাস পেরিয়ে এসেছি 2026-এর। কীরকম এক্সপিরিয়েন্স আপনাদের হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি চেষ্টা করব পরের ভিডিওতে পড়ার এবং আপনাদেরকে পজিটিভ ফিডব্যাক দেওয়ার। আগামী 10ই সেপ্টেম্বর 2026 কৌশিকী অমাবস্যা তারাপীঠে কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন শ্রী শ্রী গুরু বামদেব তারামায়ের দর্শন পেয়েছিলেন তারাপীঠ মহাশ্মশানে। এই দিন স্বর্গ এবং নরকের দ্বার উন্মুক্ত হয়ে যায় একত্রে। এই দিন যে কাজ করা যায় সেই কাজে 100% সাকসেস পাওয়া যায়। এই দিন তারাপীঠ মহাশ্মশানে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। যারা ওই দিন আহুতি দিতে চাইছেন মহাযজ্ঞে, তারাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না। সকল মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভেচ্ছা রইল। এই সময় অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এবং শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রম শনিশ্চরা নমঃ জপ করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।